রক্তের সম্পর্কের মানছে আমার লাত নিয়ে ভালাই তুই গেছি গা, কিন্তু আমার এলাকার আত্মার মানছে আমার টাইনা তুলছে, এর লাগে আমি আত্মার সম্পর্ক যাদের সাথে তাদের সাথে আমি সম্পর্ক করি। লন্ডন গেছিলাম, ব্যারিস্টারি করতাম, এমন বিপদে পড়ছি, বাপ ওই লাগে হাসপাতাল, ডায়ালাইসিস লাগে আমার আব্বার, 1 টাকা দিতে পারছেন না। আত্মীয় স্বজনের কাছে গেলাম, কেউ টাকা দিতে দেন না। লাস্টে আপনার মামুন চৌধুরী চিনেননি, ওই যে এখানে জুইরার মামুন চৌধুরী যে 2 নম্বর ইউনিয়ন এরার কি 3 নম্বর পড়ছে, ওই মামুন চৌধুরী আমারে 2500 পাউন্ড প্রায় 3 লাখ টাকা আমারে দিসলা। বেটা তো আমার আত্মীয় না, বেটা তো আমার রক্তের কেউ না। তখনই আমি বুঝছিলাম, ইয়া আল্লাহ, রক্তের সম্পর্কই সব না, আত্মার সম্পর্কের মানুষ অনেক সময় রক্তের সম্পর্কও ভার করে তুই জায়গা। কারণ আমার ছেলে মেয়ের লেগে একটা ফ্ল্যাট পর্যন্ত দিয়ে দিতাম পারছি না। আমার মা, আমার ফ্যামিলি, আমার বউ ছেলে মেয়ে, আমার মেয়েটা পর্যন্ত মাত্র বয়স 12, কয় বাবা অত বেশি মানুষের পিছে দিলে আমরা চলবো কেমনে। তখন আমি একটা কথা, আমার মেয়ে তো বুঝে না, বয়স কম, কই রে ফুত, তুমি তো রে ফুত, তোমার বাপ তো আমি একলা রে ফুত, কিন্তু আমার রে ফুত তুমি ছাড়াও সারা সোনারঘাটের 2 লাখ উরুত্তা যারা আছে এরও আমার ফুলাফুরি রে ফুত, আমার এরারও দেখুন লাগবো রে ফুত। কারণ আমি তোমার আর এর মধ্যে খুব বেশি পার্থক্য দেখি না, কারণ আমার জীবন। যাই হোক, এখন আপনারা আমার কাছে যা চাইবা তাওই পাইবা, কারণ আমার মুরাদ দিতেছে তো টেকায়। আসো, বুঝো না রে, আসো রে, কারণ তোমরা তো টকতে টকতে কিছু তো আসো দাসন ধরে গেছি। তোমরা মনে করো যে উনকার টেকার কথা কয়, বেটা এটা খিতা কই, বিশ্বাস করতে হতে তো দেরি হয়। ধরো বহুত দিন ধরে এক বেটা টকাইতেছে, তোমরার অবস্থা হয়েছে কিতা জানো নি, প্রতিদিন ওই ফানি মিশাইয়া গরুর দুধ খাওয়ায়, ওই এক বেটায় গরুর দুধের মধ্যে বেজান ফানি মিশাইয়া গ্রামও বেছে। আর একদিন কিতা করছে, বেটার ফুলারে দায়িত্ব দেওয়া গেছে যে তুই আজকাল দুধটা বেছিস, আর ফুলাই তো আর ই বিদ্যা ইকছে না ফানি মিশাইবার, ওই দুধ ওই নিয়া গ্রামের মানুষেরা খাওয়াইছে। উকা দেখা যায় 8 লাখ 10 লাখ পেট খারাপ। কারণ হইল গিয়া এরা ভাইনা দুধ খাইয়া খাইয়া এমন অভ্যাস হয়েছে, উনকা বালা দুধ আইলে পেট খারাপ হয়ে যায়। বুঝছেন নি? এখন আমি যে টেকার হিসাব দিতে আছি, তোমরা যেমন একটা আন্দা লাগি হয়েছি যে এটি খিতা হইব, অত টেকা আমরার খিতা হই। আমি আপনারা কইলা যে 4 লাখ টাকা হইলে বেলে কেন একটা বাদ দিলে বেলে আপনারা 500-700 মানুষে বেলে খিতা করতার, 500-700 একর জমি বেলে আপনারা চাষ করতার, বা ঠিক নেই দে কথাটা। হ্যাঁ, এটা আপনি খাম ধরাই লিবা, আমি টাকা দিব আপনারে। এটা এই ফানির সময় করতে পারবেন আপনি, এখন তো করতে পারতা না। না, এখন তো আর আপনার চাষাবাদের লেগে বৃষ্টি যেহেতু হইতেছে, ফানির তো আর অভাব নাই। আপনি বৃষ্টিটা কমার সাথে সাথে আমার সাথে এই খাতা তুমি লিটন তুমি যোগাযোগ করবা, বা যারা আছে যোগাযোগ করিয়া আমি 4 লাখ টাকা বরাদ্দ দিলাম, দিলে আগে ওই লেগে চাষাবাদটা যদি হয় সম্পদ বাড়বো। হ্যাঁ, এটা করা যাইব না, যদি করা যায়। ও আরেকটা খবর নইন, আরে একটা কইছি না তো মনে নাই, নির্বাচনের পরে ঢাকা গেছি দৌড়িয়া গিয়া ওই মন্ত্রণালয় গিয়া দেখি সোনারঘাটের নামে কোনো বরাদ্দ আসেনি, রইছিনি। গিয়া দেখি এলজিডি ডিপার্টমেন্টও গেছি, গিয়া দেখি সারা দেশের যত এমপি আছিল সব বরাদ্দ এরা দিয়া দিয়া গেছি গা, খালি সোনারঘাট মাধবপুরের বরাদ্দ 2 কোটি রইয়া গেছে। তা আমি জিগাইলাম এটা কোনো আমার বরাদ্দ নেই, কয় না এটা আগের এমপির বরাদ্দ। তা আমি কইলাম যে বেটায় নিছে না, কয় বেটায় তোর খবরই নিছে না, সময়ই পাইছে না। আমি কই আহা রে, কীভাবে এলাকাটা চলছে রে, ওই খাবলাইয়া 2 কোটি টাকা যে আনছিলাম ওইটারে 2 বোঝালা এখন বেজান বাড়তাছি। 2 কোটি টাকা মনই নাই, কারণ এত ব্যস্ত যে আমি এটা তোকে যে বার করতাম আমার এলাকার মানুষের লেগে, আমার তো জ্বালা নাই। বিমানও ওই ধরে লিছেন আপনি, বিমানও। তবে ভাই আপনারা জানেন কিনা জানি না, আমি যদি আর 2-3 বছর বাঁচি, আমি আমার এলাকার লোকরে যে তাই কে যাইতেছি, ফরিদা যে নেতা লাইন আইব, মানুষ ফানির বোতল উল্টাইয়া রেডি থাকবো, কইবা ব্যারিস্টার ই গাই গেছে, ফাতলা মারতো না আও। কারণ আমি গাই যাইতেছি না, কদিন পরে পরে টেকায়, কেমনে টেকাই গাইতেছি না, এর পরে নেতা হল টাইটি যাবে গা।
আপনারা এই মাদ্রাসার লাগিয়া ইটা বানাইবার লাগে আমার কাছে কইছেন 10 লাখ টাকা, 10 লাখ টাকার কথা কইছেন। 10 লাখ টাকা আমি তো যদি সরকারি কিতা হইতো তে তো পুরা বিল্ডিংই আনতাম না সরকারিভাবে। এখন যে টাকাটা এই টাকাটা আমার দেওয়ান লাগবো ওই নিজের ফান্ড থেকে, নাইলে টিআর কাবিকার থেকে দেওয়ান লাগবো। আমি চেষ্টা করবো কোনো একটা ফান্ড ঢুকাইয়া বার করিল এটার মধ্যে ঢুকাইবার লাগে। এক্স্যাক্টলি কইয়া গেলাম না কোন সময় দিব, তবে আপনার বাদ এটা আপনি ফাইলিবা 1 মাসের ভিতরে রেডি হয়ে যাবে সব। আপনারা এটা ফাইলিবা। আর রাস্তা রাস্তা হইল কি আমার আমতলি টু ইটা যেটা কইয়া দিছুন, এটা আমার আগামী সেপ্টেম্বর থেকে কাজ শুরু হইবার কথা। রাস্তার ব্যাপারে আমি টাকা পাইছি 25 কোটি। কত পাইছি? এর মধ্যে সোনারঘাট খরচ হইব 12.5, আর মাধবপুর হইব কত? 12.5। 12.5 কোটি টাকার কাজ শুরু হইব সেপ্টেম্বর থেকে। তা আমি চাইতেছি ফার্স্ট প্রায়োরিটি আমি দিয়া রাখছি হইল গিয়ে জুইরার রাস্তাটা। জুইরার রাস্তা হইলে গিয়ে ফইলা করে লিমু, যেসব রাস্তার লেগে মানুষ কষ্ট পাইছে। এরপরে আমনলুয়ার রাস্তাটা যেটা ইটা ইটা সিম টিবিলের রাস্তা যেটা ইটা করে লিমু আমার যা সক্ষমতায় খোলায়। আর আপনারা আমার লেগে দোয়া করবা, আপনারা লেগে দোয়া করি। আর এখন বিভিন্ন নির্বাচন আইতেছে উপজেলা, দেখছি আমি উপজেলা নির্বাচন আইছে, কদিন পরে ইউনিয়ন নির্বাচন আইব। এখন আপনারা আমি কেউরে কইতে পারতাম না যে আপনারা অমুকরে ভোট দিন, কারণ এটা আচরণবিধিতে এমপি কোনো সময় কইতে পারে না যে তুমি অমুকরে ভোট দিও। তবে একটা জিনিস এমপি বলতে পারে, এমপি যে চরিত্রের হয় চেষ্টা করবা এই চরিত্রেরই একলা উপজেলা চেয়ারম্যান বানানো যায় কিনা। আপনার যদি মনে হয় যে আমি 2 নম্বর, আপনারাও ছেড়ে দিলাম। যদি মনে হয় যে আমি 2 নম্বর, আমি আমার বয়স বাইরে গেছি, আমার এতে কোনো লাভ হইতো না, তাইলে ই জাতি একলা বানাই। আর যদি মনে করেন আমি 1 নম্বর, আমি ঘাম দিয়া গোসল করি, যদি মনে করেন আমার পরিবারের টেকো আমি মাটিত লাগাইছি, তা আল্লাহর রাস্তে আমার এমন একটা লোক দিয়েন যার সাথে সংসার করে অন্তত সোনার বাংলা বানানি যায়। আর আমি এক জাত, আর বিয়াই বানাইলে আরেক জাত, তে তো আমি শেষ হই। আর আমি বাইসা এই মিল্লা সংসার করতাম না, আমি তালাক দিলাইমু। একটা তরতাজা সৎ ইয়াং একটা ফুলা দেন, দিনে রাইতে দৌড়াইতো, সৎ থাকতো, মানুষের টাকা একটা টাকা খাইতো না। আর আমি কথা দিছি যে নেতারা এমপি সহ যত নেতা হইবা এলাকার মধ্যে ব্যবসা করতে পারত না। এমডি নেতা এমপি হইই পরের দিন বালুত চেয়ার, ইটো চেয়ার, মাটি ঘাটার চেয়ার, কিতাবা তুমি চেয়ার করে, তুমি চেয়ার হইলে আর বাকি দেখেনি কুস্তা। ওই যে বালু সোনারঘাটের এরা কয় কিছু পার্সেন্টেজ বেস্টারে দিলেও আমি যে ভাই সাহেব আমি কিন্তু অল ক্ষমতার লোক, আমি শেয়ারওরা লোক না। যদি দেখি আমার রাস্তাঘাট ভাঙিয়ে লাইতে সবে যান তে কিন্তু আমি খারুই জিম গিয়া। আর যদি আমি শেয়ার হয়ে যাই তে কইতার মনে কথা, আমি যদি ওকে বালু শেয়ার হই তা আমি কইতার মনে বালুওয়ালারে যে বালু এইভাবে নিস না। আর আমার কোনো লোকে গিয়া যদি কয় বালু এইভাবে নিস না, তে বালুওয়ালা দিয়ে কইব যা তোর বাপ রেখে জিগা, কইব নি? কবা এ যদি কয় এমপি সাহেব না করছেন, ওই কিলারে তোর এমপি রে দিছি না টাকা, হ্যাঁ ভাঙি যাবি নি। এর লাগিয়া আমি চাইতেছি ভবিষ্যৎ নেতা যারা